কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ ইয়ামিন ফাউন্ডেশনের কুষ্টিয়া শাখা উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 28শে মার্চ কুমারখালীর কয়া সুলতানপুর গ্রামে শাহজালাল ইসলামী ব্যাংক পিএমসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শহীদ ইয়ামিন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মহিউদ্দিনের সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস। আজকে দুপুরে আমি আর কি এই অনুষ্ঠানের বিষয়টা জানতে পারি। আমি অন্য জায়গায় কথাও দেওয়া আছে, আমি ইফতারি হয়তো সেখানেই করব। তো আমি ইয়ামিনের কথা শুনে এখানে ছুটে আসলাম কেন, কোনো শিডিউল না থাকার পরেও, কারণ আমি নিজেও এই যুদ্ধে গুলি খেয়েছিলাম। আমার মৃত্যু সংবাদ বাড়াই গেছিল, আমার যখন হাতের আঙ্গুল নড়ে ওঠে তখন আমার কবরটা আর কি হয় না। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে ওই যে আমার এক বন্ধু আলমগীরের ছোট ভাই ওই যে আজাদ বসে আছে, ও আমার সাথে আমাকে ডাকতো যুদ্ধের সময়, আমার বাসায় এসে ডাকতো যে বন্ধু আসো আসো আমরা যাই। তো ওর ভাই আলমগীর আমার সাথে কক্সবাজারে যাওয়ার কথা ছিল। এই মানে এই রকম দেশের পরিস্থিতি ভালো হলে আমরা আরো কিছু বন্ধু একত্রিত কক্সবাজারে যাব প্ল্যান করেছিলাম, কিছু টাকাও একখানে রেখে দিয়েছিলাম, কিন্তু আমাদের ওই বন্ধুদের বাজার থেকে 2 জন হারিয়ে গেছে। তো আমার টিমের দায়িত্ব ছিল হচ্ছে বাড্ডা থেকে বিশ্ব রোড পর্যন্ত, রামপুরা থেকে বিশ্ব রোড পর্যন্ত। আল্লাহ আমার হয়তো বাড্ডার দায়িত্বে রাখছিল, ওই রোডটার হচ্ছে দায়িত্ব রাখছিল যুদ্ধের। সেই দায়িত্ব আমার দায়িত্বে থাকা আমার টিমের থেকে 3 জন হারাই গেছে। তো আমি জানি যে আমার বেঁচে থাকাটা হচ্ছে বোনাস জীবন। তো আমার কাজ ছিল, আমি যখন ইয়ামিনের কথা শুনলাম, আমি তো ইয়ামিনের মতন চলে যেতে পারতাম, এই চিন্তা করে আমি কিন্তু ছুটে চলে যাচ্ছি, না প্রোটোকল না কোনো আদার্স কিছু। এখানে কথা বলতে বলেছে, আমি বলেছি কথা বলা লাগবে না, আমি আসছি। ইয়ামিনের বাবার সাথে দেখা হয়েছে, ইয়ামিনের বাবা ইয়ামিনের বোনকে বলতে চাই, আমরা জীবিত যে ভাইরা যুদ্ধের থেকে বেঁচে আসছি তারা আপনার সন্তান। ওর বোনকে বলতে চাই, ইয়ামিন মারা গেছে কিন্তু আমরা যে যোদ্ধারা বেঁচে আছি, আমরা যে ভাইরা বেঁচে আছি সবাই তার ভাই। আমি কথা দিয়ে যেতে চাই, ইয়ামিনের বাবার আপনার ফারাদের বাবার সাথে আমার মাঝে মধ্যে কথা, এর আগে রাজশাহীর একটা বিষয় নিয়ে বললো, আমি সর্বোচ্চ চেষ্টা করলাম এবং রাজশাহী যে সেই জিনিসটা সলভ করলাম। তো আল্লাহ, আমি আমার জায়গা থেকে এই যে বোনাস জীবনে যতদিন বেঁচে আছি, আমরা তো মৃত্যু তো হয়ে গেছে, তো আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছে। তো এই বোনাস জীবনে যে কোনো প্রয়োজনে ইয়ামিনের বাবা আমাদেরকে স্মরণ করবে, আমি তখনই সেখানে ছুটে চলে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সামনে আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।